আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি, কারণ মোবাইলটা নষ্ট হওয়ার জন্য এতদিন ভিডিও ঠিক মতো দিতে পারিনি। তো এখন থেকে কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে একটা বিয়ের দাওয়াত আছে, তো বিয়ের দাওয়াতে যাব। তো আজকে রাত থেকে ভিডিওটা শুরু করেছি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন। তো বিয়ের দাওয়াতে যখন যে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কী কী করি। তো আল্লাহ হাফেজ। এখানে আমরা সবাই রেডি হয়ে অপেক্ষা করছি, আমার ছেলেও অপেক্ষা করছে, কারণ আব্বুর আসার কথা। তো আব্বু আমাদের বিয়ে বাড়িতে নিয়ে যাবে, আর এর জন্য অপেক্ষা করছিলাম। তো এখানে যে বিয়ে বাড়িতে চলে এসেছি। তো আসার পরে সবার সাথে পরিচিত মুখ যারা যারা আছে সবার সাথে আলাপ করলাম। আর বিয়েটা যেহেতু এলাকার ছোট ভাইয়ের, তো এখানে অনেক পরিচিত মানুষ ছিল, তো সবার সাথে গল্প করা হয়েছে। আর আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির খুবই কাছে, তো এর জন্য আমার কন্টিনিউ বাবার বাড়িও যাওয়া হয় সব সময়। তো ওখানকার মানুষের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তো এলাকার ছোট ভাইয়ের বিয়ে, তো সেই হিসাবে আমার ভাইয়েরও পরিচিত। তো সব মিলিয়ে বিয়ে বাড়ির দাওয়াতে অ্যাটেন্ড করে ভালোই লাগলো, কারণ এলাকার পরিচিত মানুষের সাথে একটু গল্প, মানে অনেকদিন পর দেখা হলো, সবার সাথে গল্প হচ্ছে। আর এখানে যে ছবি টবি তুলে এখন আমরা চলে যাচ্ছি। আর বাসায় চলে আসার পর আমি আর রাতের ভিডিওটা কন্টিনিউ করি, এখন রাত হয়ে গিয়েছিল। এখানে যে সকালবেলায় উঠেছে, আজকে হলো বৃহস্পতিবার, আর বুধবার বিয়ে ছিল, আর বৃহস্পতিবার আপনাদের ভাইয়ার ছুটি ছিল। তো এর জন্য আপনাদের ভাই একটু বাজার থেকে বাজার করে এনেছে। তো বাজারগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন যে ফ্রিজও পরিষ্কার করতে হবে, কারণ রোজ কুরবানি চলে এসেছে, আর কুরবানিদের সময় ফ্রিজ পরিষ্কার না করলে হয় না। তো আমি ফ্রিজটা পরিষ্কারও করে নেব। আর এখানে যে রুই মাছ আনা হয়েছিল, রুই মাছের মাথাগুলো চিন্তা করেছি মানে টাটকা রান্না করে নেব, কারণ রুই মাছের মাথা যদি বেশি দিন ফ্রিজে রাখা হয় এটা গন্ধ হয়ে যায়, এর জন্য আমার আর ভালো লাগে না। তো লেবু দিয়ে মাছের মাথাটা ধুয়ে নিয়েছি। আর এখানে যে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা বাগার দিয়ে নেব। আর ডালে যেহেতু আম দিয়েছে, আম দিয়ে ডাল কার কার পছন্দ, কারণ এখন যেহেতু কাঁচা আমের সিজন, এখন কাঁচা আম দিয়ে কিন্তু ডাল খেতে খুবই ভালো লাগে। আর এখানে পটল ভেজে নিচ্ছে, আমার তো পটল ভাজা খুবই পছন্দ, ছোটবেলা থেকেই সবসময় পটল ভাজা হলে আর কিছুই লাগে না। তো এখন আর একার জন্য ভাজা খেতে ভালো লাগে না, মাঝে মাঝে আপনাদের ভাইয়ারকে বলি পটল আনতে, কারণ আপনাদের ভাইয়া পটল একেবারেই পছন্দ করে না। আসলে সব কিছু উল্টা, আমি যেটা পছন্দ করি তার সেটাও পছন্দের। আর এখানে এই যে রুই মাছ নিয়ে আসা হয়েছে, তো রুই মাছটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি, কারণ রুই মাছ ভাজা ভেজে ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। আর আমি টমেটো এখানে যে রুই মাছের মাথাটা ভুনা করে নিয়েছিলাম, তরকারিটাও খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এখানে যে সবজি আনা হয়েছে, এখন আমি রান্না বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া বায়না ধরেছে রাতে বিরিয়ানি খাবে, কারণ দুপুরে বিরিয়ানি রান্না করতে করতে একটু দেরি হয়ে যাবে, মুরগিগুলোকেও কাটতে সময় লাগবে, এর জন্য আমি বললাম রাতে রান্না করে দিব। এখন আমি যে এখানে সব বাদাম, টমেটো, ধনে পাতা, পেঁয়াজ, পুদিনা পাতা সব দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আসলে আমি বিরিয়ানি একভাবে রান্না করে বিভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করি স্বাদ ডিফারেন্ট আনার জন্য। তো এইভাবেও বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এখানে যেমন আমি একটু মরিচের গুঁড়ো, ধনে গুঁড়া, লবণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে ভেজে নিয়েছি, আর একটু আদা রসুন বাটা দিয়েছিলাম। এখানে এই যে বিরিয়ানির জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তার মতো ভেজে তারপরে চালটা দিয়ে দিব। আর এখানে যে চিকেনের যে মশলাটা ব্লেন্ড করেছিলাম ওইটা দিয়ে দিয়েছে, আলু দিয়ে দিয়েছে, আর তার সাথে দুধ দিয়ে দিয়েছে, আর বিরিয়ানির একটু মশলা দিয়ে দিয়েছে, স্বাদ মতো লবণ হয়ে গিয়েছে চিকেনটা। তো তারপর চিকেন একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। পরে আমি যে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, চালের সাথে চিকেনটা মিলিয়ে দিয়েছে। আর এখানে আমি একটু ফ্লেভার আনার জন্য একটু লেবু স্লাইস করে কেটে লেবু পাতা আর ধনে